আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে আমার পেজটিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কিছু কথা। আমি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য দ্রব্যমূল্য নিয়ে অনেক ভিডিও করেছি জীবনে। কাজের কাজ কিছুই হয় না, কিন্তু আমি আমার নিজের নৈতিক দায়িত্ব থেকে এগুলো চেষ্টা করি। মানে গাঠের খেয়ে অন্যের মোষ তাড়িয়ে বেড়াই, সেরকমই একটি বিষয় হয়ে গেছে আমার কাছে এখন মনে হয়। আদৌ কি কোনো কাজ হচ্ছে আমরা কথা বলাতে? আমরা আমজনতা কি তাহলে কোনো কিছুই ডিসাইড করার ক্ষমতা রাখি না? আমরা কি আসলেই কি কাঁচামরিচ, পাটাপুতোর ঘষাঘষি কি আমাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে? আমরা কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য? অবাক কাণ্ড। যে দ্রব্যমূল্যের কারণে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটল, সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই হলো না। এটা কি একবার ভাবা যায়? কেন হলো না, কি জন্য হলো না, আজও এর ব্যাখ্যা পেলাম না। শুধু বলছে, একজন উপদেষ্টা শুনলাম বললেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দ্রব্যমূল্য সিন্ডিকেটটা কি ভাঙা সম্ভব নয়? তাহলে আপনি কেন ক্ষমতায় বসে আছেন? পদত্যাগ করুন। জনগণের মতামত নিয়ে একজনকে ওই বাণিজ্য মন্ত্রণালয়ে বসান। যিনি নতুন উপদেষ্টা হলেন শেখ বশিরউদ্দিন, তিনি এসে বললেন যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। আরে ভাই, তুমি বলার কে? তুমি কোত্থেকে এসে জুড়ে বসলে? তুমি তো এই কথা বলবাই, কারণ তুমি তো শেখ হাসিনার দোসর। তুমি তো আর এক সিন্ডিকেটার। প্রত্যেকটা ব্যবসায়ী তো সে ভালো থাকুক, তার সন্তানরা ভালো থাকুক, তারা প্রত্যেকটা ব্যবসায়ী চায় শ্রমিকের রক্তে ভেজা টাকা দিয়ে নগ্ন নৃত্য করতে, নরনারী নিয়ে ফুর্তি করতে, ভোগবিলাসী জীবনযাপন পরিচালনা করতে। গরিবের রক্তে চুষে তারা এগুলো করতে চাইবেই। এটা আমিও বুঝি, একজন ছোট্ট শিশুও বোঝে, যে মার কোলের দুধ খায় সেও বুঝে। কিন্তু আমার কথা ওটা না। আমি যার জন্য তোমাদের ক্ষমতায় আনলাম, আমরা আমজনতা, ছাত্র জনতা, আমাদের কথা ভাববার কি সময় তোমাদের নাই? নাকি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? নাকি ওই চেয়ারে যারাই বসে তারাই এরকম ফ্যাসিস্ট হয়ে যায়, ক্ষমতার অপব্যবহার করতে থাকে? কি বুঝাতে আমাদের চান? 53টি বছর দেখলাম আপনাদের। যেই ওই চেয়ারটি দখল করে বসে সে আর ছাড়তে চায় না। যেই ওই চেয়ারটি বসে তারা সিন্ডিকেটকারীদের সাথে হাত মিলায়। যেই ওই চেয়ারটিকে বসে তারা প্রশাসনকে ব্যবহার করে। যে ওই চেয়ারটিতে বসে সেই বিচার বিভাগকে ব্যবহার করে। তাহলে আমাদের কি কোনোদিনও শুভবুদ্ধির উদয় হবে না? আমরা কি মানুষ হব না? তাহলে কি রফিক আজাদের মতো বলতে হবে? নাকি রফিক আজাদের মতো আবার নতুন কোনো কবির জন্ম হবে?
বাধ্য না হলে মানচিত্র ছিঁড়ে খাবো। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলতে চাই, আমরা ৭৪ দেখতে চাই না। আমরা ২০০৮ থেকে ২০২৪ সালের ন্যায় ১৬ বৎসরের দুঃশাসন দেখতে চাই না। নতুন বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের মানুষ শুধু হাসবে, শুধু আনন্দ করবে, নিজের জীবন উৎসর্গ, দেশের জন্য উৎসর্গ করতে পিছপা হবে না, স্বার্থ উন্নয়সী মনোভাব থেকে দূরে সরবে, একজন আর একজনকে ভ্রাতৃত্ববোধপূর্ণ আচরণ করবে একজন আর একজনের সঙ্গে। এটাই তো হবার কথা ছিল ৫ই আগস্টের পর। এই ৩ মাসে কি সম্ভব ছিল না? তাহলে আপনারা কাকে প্রমোট করছেন? সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রমোট করতে বসেছেন, নাকি আমজনতাকে প্রমোট করতে বসেছেন? কয়েকজন গুটি কয়েক লোক আন্দোলন করবে, এটা আমাদেরকে দেখতে হবে, এটা দেখানোর জন্য বসেছেন? অনেক কিছুই বলার থাকে, বলতে পারি না। তারপরেও যখন ক্ষুধার যন্ত্রণায় স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা বাবা ক্ষুধার সঙ্গে পাঞ্জা লড়ে, বিনা চিকিৎসায় যখন দুকে দুকে বিছনায় কাতরাচ্ছে, তখন নিজেকে সামলাতে পারি না। এরকম বাংলাদেশ তো আমরা চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যদি আপনার পকেটে ১ টাকা থাকে, আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, ওই অতিরিক্ত ১টি টাকা তাকে দিয়ে সাহায্য করে তার সংসারটি সচল রাখার চেষ্টা করার মতো মানবিক বাংলাদেশ চাই। অথচ আমরা কি ভাবি আর কি হয়? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমজনতার কথা সবাই ক্ষমতার চেয়ারে বসে ভুলে যায়, কারণ ওনারা তো বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোষ পান। ওনাদের আলুর সমস্যা হয় না, ওনাদের তেলের সমস্যা হয় না, ওনাদের চাউলের সমস্যা হয় না, ওনাদের ডাউলের সমস্যা হয় না, ওনাদের মশলার সমস্যা হয় না, ওনাদের ফুয়েলের সমস্যা হয় না, ওনাদের কোনো কিছুর তো সমস্যা হয় না। ওনারা চাইলেই পায়, তাই আমাদের সাথে ওনারা এই আচরণগুলো করেন। আর এক শ্রেণীর লোক বর্তমান উদয় হয়েছে, তারা বলতেছি, শুনতেছি যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। আরে তুই তো আর এক ফ্যাসিস্ট, তুই তো আর এক দোসর, তুই তো এই দেশের রাষ্ট্রদ্রোহী কথা বলেছিস। শেখ হাসিনা সরকার কিভাবে ভালো ছিল? যে ফাঁসির কাজটা আসামিকে নিজে সরকার প্রধান গলা কেটে হত্যা করে, তার সরকার ভালো ছিল? যে ৭,৫০০ বিরোধী নেতা কর্মীকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করে টর্চারিং মৃত্যুর করে ধাবিত করেছে, সেটা ভালো ছিল? যে হাজার হাজার ভিন্ন মতাদর্শের লোককে আয়না ঘরের গুম খুন করে করেছে? যে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে রাজপথে বুকে গুলি করে মেরেছে? যে জুলাই আগস্টের গণহত্যা চালিয়েছে, সেটা ভালো ছিল? এটা বলতেও বুক তো কাঁপা উচিত ছিল, একবার উচিত থাকা এই সমস্ত মানুষের। তারপরে এত কিছু আমি বুঝি না। আমি আমার 5টি মৌলিক অধিকার ফেরত চাই: অন্ন, বস্ত্র, বাসস্থান, সুচিকিৎসা এবং আমার বাক স্বাধীনতা। এই 5টি অধিকার আমাকে ফিরে দিতে হবে, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই 5টি মৌলিক অধিকার বাংলাদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য। আমি ক্ষুধার যন্ত্রণায় মরতে চাই না, আমি অবহেলা সুচিকিৎসায়, আমি বিনা চিকিৎসায় মরতে চাই না,
আমার সন্তানকে আমি অশিক্ষিত কুশিক্ষিত করে মানুষ করতে চাই না। আমি আমার বাক স্বাধীনতা হরণ করা কাউকে দেখতে চাই না। আমি আমার ব্যক্তি স্বাধীনতা চাই। না হলে আবারও কিন্তু আরেকটা জুলাই আগস্ট বিপ্লব হবে, যে বিপ্লবে হয়তো হাজার হাজার শহীদ আবারও নতুন করে রক্তাক্ত বাংলাদেশ নতুন করে তৈরি করবে। আর সেটা আমরা আর নতুন করে দেখতে চাই না। আমরা কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আর দেখতে চাই না। আমরা শেখ হাসিনার দোসরদের ক্ষমতায় দেখতে চাই না। আমরা সিন্ডিকেট ব্যবসায়ীকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। আমরা কোনো সমকামিতার উস্কানিদাতাকে এই দেশের বিনোদন জগতের কর্ণধর হিসেবে দেখতে চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর ইসলামের পথে প্রতিষ্ঠিত পরিচালিত আমার ধর্মের আবেগের জায়গা থেকে আমি আমার ধর্ম পালন করে আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে নির্বিঘ্নে সারাদিন পরিশ্রম করে রাতে এসে নিশ্চিন্তে ঘুমোতে চাই। আমাকে যাতে চিন্তা করতে না হয় কালকে বুঝি আলু আজকে 60 টাকা কিনেছি, কালকে মনে হয় 80 টাকা হয়ে যাবে। আজকে তেল 50 টাকা কিনেছি, কালকে না হয় 100 টাকা হয়ে গেল। আজকে চিনি 150 টাকা কিনেছি, কালকে মনে হয় চিনি 300 টাকা হয়ে যাবে। আজকে পেঁয়াজ 150 টাকা কিনেছি, কালকে 300 টাকা হয়ে যাবে। আজ কাঁচামরিচ 200 টাকা কিনেছি, কালকে 500 টাকা হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে আমরা ঘুমোতে চাই না। আজকে হয়তো আমি একদিনের ওষুধ কিনতে পেরেছি, কালকে হয়তো ওষুধ দ্বিগুণ দামে কিনতে হবে। এরকম কোনো সভ্য সমাজের কোনো সরকার থাকতে পারে, সভ্য সরকার হতে পারে না। এভাবে দেশ চলতে পারে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমজনতার কথা ভাবুন। আমাদের 5টি মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে যৌক্তিক সময় নির্বাচন দিয়ে সসম্মানে আপনার কর্মস্থলে আপনি ফিরে যান। এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।